ব্যাস ব্যাস পিঠে চিকেন পিঠে করেছি নাম আমি এই আইটেমটা খেয়ে হয়ে গেছি রেগুলেটর হাজার চিকেন পিঠে নতুন নাম এটা হচ্ছে মোমো মোগলাই আজকের সন্ধ্যের বন্দোবস্ত মানে স্ন্যাক্স খুবই এক্সাইটিং আর শুনেও অবাক হবে সেটা হচ্ছে মোমোর স্টাফিংস কিছু বেঁচে গেছিলো ঘরে তো এটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল ভিডিও ঘরে যদি কোনো কিছু স্টাফিংস সেটা ভেজ হোক বা ননভেজ হোক যদি স্টাফিংস বেঁচে যায় সেটা দিয়ে একটা নতুন স্টাইলের স্ন্যাক্স তোমরা রান্না করতে পারো বাড়িতে যেটা বড় থেকে ছোট প্রত্যেকেই পছন্দ করবে আজকে আমি সেটাই করব এখানে মোমো স্টাফিংস ছিল তার মধ্যে দেখতে পাচ্ছ আমি কিছুটা দিয়েছি আজিনা মটর আর এবার আজিনা মটর আর নুন এই দুটো দিয়ে এই স্টাফিংসটাকে আরও একবার আমি ভালো মতো মিক্স করে নেবো মিক্স করে এভাবে রেখে দেবো তারপরে এইখানে আমি কালকের মতনই ঠিক সেম প্রসেসে ময়দা মেখে নিয়েছি আর মেখে একটুখানি তেলের উপরে লাগিয়ে রেখে দিয়েছি এই ময়দাটা দিয়ে আজকে নতুন স্ন্যাক্স তৈরি করব। আর একটা জিনিস তোমাদের বলে দিই যেটা খুবই হেল্পফুল অনেকেই এটা ভাবো আমিও প্রথমে ভাবতাম যে চিকেন স্টিম মোমো বা নর্মাল কাঁচা মোমো যেটা স্টিম করা হয়নি এইগুলো ফ্রিজে আমি স্টোর করব কিভাবে নর্মাল ফ্রিজে রাখবো নাকি ডিপ ফ্রিজে রাখবো কিভাবে রাখবো তো এই কনফিউশন দূর করছি যদি একদিন পরে তোমরা খেতে চাও মানে ধরো আজকে করলাম তোমরা কালকে খেতে চাও তাহলে তোমরা নর্মাল ফ্রিজে একদিনের জন্য স্টিম করা মোমো স্টোর করতেই পারো বাট যদি সেটা কাঁচা মোমো হয় মানে স্টিম করোনি জাস্ট এরকম রেডি করে রেখেছো স্টিম করবে বলে বাট আজকে খাবে না কালকে খাবে তাহলে সেটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখবে ঠিক আছে আর যদি একদিন পরে খাও তাহলে নর্মাল ফ্রিজে রাখতে পারো স্টিম মোমোটা আর কাঁচা মোমোটা ডিপ ফ্রিজে তোমাকে একদিন খাও একদিন পরে খাও কি 10 দিন পরে খাও তোমাকে ডিপ ফ্রিজেই রাখতে হবে এরপর কথা হচ্ছে যে এই সিদ্ধ করা মোমোই যদি আমি 2-3 দিন পরে খাই বা এক সপ্তাহ পরে খাই তুমি অনায়াসেই তোমরা এক সপ্তাহ এটা ফ্রিজে স্টোর করতে পারবে বাট তোমাদেরকে এটা ডিপ ফ্রিজে স্টোর করতে হবে এটা একদম ফ্রোজেন হয়ে যাবে তারপরে তোমরা এটা ভেজে খেতে পারবে যেরকম ফ্রেঞ্চ ফ্রাই ফ্রোজেন তোমরা কিনে আনো বা কিনে সেটা ডিপ ফ্রিজে স্টোর করা থাকে ডিপ ফ্রিজ থেকে বার করে গরম তেলে ছাকা তেলে ভেজে খাও সেম এই স্টিম মোমো ডিপ ফ্রিজে স্টোর করে খেতে পারবে প্লাস এই কাঁচা মোমো তুমি অনেক দিন যদি স্টোর করতে চাও তাহলে ডিপ ফ্রিজে রেখে ওটা ফ্রোজেন হয়ে যাবে দেন ওটা তোমরা খেতে পারবে সো আমি কালকে এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম কারণ আমি জানতাম আজকে সন্ধ্যাবেলায় অবিকে দেবো অবি চায়ের সাথে কিছু না কিছু স্ন্যাক্স চাই ওর জন্য প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু একটা ভাবতেই হয় তো মোমোটাই আজকে আমি ফ্রাই করব এটা হবে নর্মাল ফ্রাইড মোমো আর আজকে হবে তার সাথে নতুন আরেকটা জিনিস যেটা তোমরা একটু ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা জানতে পারবে যে এই বাঁচা কুচা জিনিসগুলো দিয়ে কিভাবে ঘরের আমি নতুনভাবে স্ন্যাক্স তৈরি করতে পারি ঠিক আছে ভিডিওটা তার জন্য কন্টিনিউ তোমাদের দেখতে হবে এটুকু আজ কি টিফিন গেস কর গেস আবার কি করব নতুন কিছু কালকে মোমো খেয়েছি আজ কি খাবি বল আজকে মোমো আবার মোমো অন্য কিছু অন্য রকম মোমো কালকে স্টিম খেয়েছিস আজকে ফ্রাইড খাবি কিন্তু মোমোই হবে সবুর কর মোমোর সাথে আরেকটা নতুন কিছু ট্রাই করছি জানি না কেমন হবে খেয়ে বলিস তুই কিন্তু সেটা নতুন কিছু ট্রাই করছি ঠিক আছে নতুন তাহলে খেয়ে দেখবো প্রস্তুতি কেমন দেখি তোর এইটা হচ্ছে কালকের বাচ্চা মোমোর স্টাফিংস তোর মনে আছে আগের বার মোমো স্টাফিংসে তোকে আমি সুন্দর স্যান্ডউইচ আর মোমো কাবাব চিকেন কাবাব করে খাইয়েছিলাম ভুলে ওটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো মোমো স্টাফিংস এরকম সেম বেঁচে গেছিলো তো সেটা দিয়ে আমি ওকে সুন্দর চিকেন স্যান্ডউইচ করে খাইয়েছিলাম প্লাস চিকেন কাবাব এবার একটা করেছিলাম স্যান্ডউইচটার মধ্যে এই কাঁচা চিকেন আমি দিইনি চিকেনটাকে খুব সুন্দরভাবে কাবাব করেছিলাম কাবাব করে ওটাকে আমি কেটেছিলাম কেটে স্যান্ডউইচে দিয়ে করেছিলাম ওটা আমি কিভাবে করেছিলাম আর ওটা খেতে কতটা সুন্দর লাগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো তোমরা ওটা করে খাবে এগুলো সব আমার নতুনত্ব ইনভেনশন আমার ইনভেনশনটা মনে আছে তো ট্যাঙ্গো হ্যাঁ ওটা তো ভিডিও ট্যাঙ্গো জুস ওটা ভিডিওতে আগের বছর গরমকালের ভিডিও বল ম্যাঙ্গোর সাথে না ট্যাঙ্গোর সাথে লস্যি করেছিলাম কিছু একটা ওই ভিডিওটা যদি কেউ এখন অবধি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে কমেন্ট বক্সে দেওয়া থাকবে গিয়ে দেখে নিও আর ট্রাই করো এই গরমে অবশ্যই আচ্ছা হ্যাঁ এবার তোমাদের দেখাই
তোমরা তো দেখলেই কিভাবে আমি স্টাফিংসটা রেডি করলাম। স্টাফিংসের মধ্যে একটু আজিনামোটোর আর একটুখানি স্লাইট একদম হালকা পরিমাণে নুন দিয়েছি, কারণ কালকে ও নুন বেশি খায়, ও বলছে না নুন অনেক কম হয়ে গেছে, তাই আমি একটু নুন দিয়েছি ওকে শান্ত করার জন্য। আর ফ্রোজেন মোমো আমি আজকে ভাজবো। নর্মাল ফ্রিজে রেখেছিলাম মোমোগুলো একদম কালকের মতনই একদম সুন্দর টাটকা টাটকা রয়েছে। এই মোমোগুলোকে এখন গরম তেলে ভাজবো। কিন্তু একটা জিনিস সকালে কি হয়েছে নিস, কি হয়েছে? অনেক বড় ভুল হয়ে গেছে, তুই জানিস না? কালকে বিদ্যুৎ যখন চমকাচ্ছিল আমি কি করেছিলাম, রাত্রিবেলা ফ্রিজের প্লাগটা আর ইভেন তোর টিভি প্লাগটা খুলে শুয়ে পড়েছিলাম। মর্নিং পর্যন্ত আমাদের ফ্রিজ বন্ধ ছিল, কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ঠান্ডা ছিল। ইভেন আমাদের যে ডিপ ফ্রিজে বরফ ওঠেনি, একটুও গলেনি। আমরা যদি মনে করো তো আমরা তো আমাদের ফ্রিজের লিঙ্কটা দিয়ে দেবো, খুব ভালো ফ্রিজ। ইভেন বরফে এক ফোঁটা বরফ গলেনি না। তাও আমি রাত্রি 11:30 বন্ধ করেছি। আমি মর্নিং 8টা নাগাদ আজ উঠেছি, ঘুম থেকে লেট হয়ে গেছিলো, 8টা নাগাদ আমি উঠে বন্ধ করেছি। আচ্ছা, এখানে ক্লোজে চলে আসবার। এখানে আমি তেল গরম করে ফেলেছি ভালো মতো। এবার এর মধ্যে এই একটা করে মোমো দিয়ে দেবো, একদম লো ফ্লেম করে দিয়েছি। তেলটা হিট হয়ে যাওয়ার পর গ্যাসটা আস্তে করে দেবে। তারপর আস্তে আস্তে একদম কম আছে ভাজবে, ঠিক আছে? ভাবে ফোন সরা, এক্ষুনি তেল ছিটকাবে, জল আছে এর মধ্যে। তো এর মধ্যে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি একে একে মোমোগুলো দিয়ে দিলাম। আমি একেবারেই সবকটা ভেজে নেবো। তোমরা চাইলে আরও বেশি তেলে আরও বেশি করে ভাজতে পারো, বাট আমার মনে হয় না একেবারে সব দিলে হবে, বাট আমি ভেজে নিই, হয়ে যাবে। তোমরা চাইলে আরও বেশি করে তেলে আরও বেশি করে ভাজতে পারো, আমি একেবারেই ভেজে নেবো, কারণ সময় নেই গাইস অত। আই এম সো বিজি উমেন। ওকে, সো এবার এটা কি করবো, তেল ছিটকাবে। তেল ছিটকানোর জন্য ঢাকা দিয়ে দেবো, কারণ এই তেল ছিটকানোতে ঢাকা দিইনি একবার, তার জন্য এই দেবো ফোসকা পড়ে গেছে। এই ফোসকাটা পড়েছে শুধুমাত্র অভির জন্য। সেদিনকে রাত্রিবেলা দুনিয়ার সব ফোসকা আমার জন্যই পড়ে। রাত্রিবেলায় তোর জন্যই পুরো কালো হয়ে গেছি, সেটা তো দেখছিস না। সেদিনকে রাত্রিবেলায় পুরো পটল ভাজার প্ল্যানই ছিল না কোনো, অনেক কিছু হয়েছিল সেদিনকে রাত্রিবেলায়। স্টিল শেষ মোমেন্টে মানে আমি ভাত খেতে দিয়েছি, ভাত বেড়ে দিয়েছি, আলু চোখা মাখা হয়ে গেছে, পুরো খেতে বসে গেছে। যাই ওর কথা বাদ দাও না, বলতে হবে যে তুই কতটা অত্যাচার করিস আমার উপর। তখন আমাকে বলছে কি পটল ভাজলি না। যাই হোক, তুমি যে এই যে 8 বছর ধরে তোমার ভিডিও দেখছো, 8 বছরে 1-2 বছর ধরে বা 1.5 বছর ধরে যা গেঞ্জি পরছে না, প্রত্যেকটা কিন্তু আমার গেঞ্জি। আগের ভিডিওতে একটা গেঞ্জি পরেছিলাম, সেই গেঞ্জি এই জায়গাটা ছেঁড়া, ওটাও আমার। এইটা পড়েছে, এটাও আমার। প্লিজ কেউ কিছু ভেবো না, মৌসুমীদি ছেঁড়া ফাটা গেঞ্জি পড়েছে। অ্যাকচুয়ালি এটা আমার বাবার কাছ থেকে স্বভাবটা পাওয়া। আগে বাবাকে তো খুব বকা দিতাম, বাট এখন বুঝলাম যে বাবা কেন পড়তে চায়। ছেঁড়া ফাটা গেঞ্জি দেখবে যে ফেব্রিকটা হয় না, প্রচন্ড সফট হয়ে যায়, নরম হয়ে যায়, আর গরমকালে ওই ধরনের গেঞ্জি পরতে খুবই ভালো লাগে। কারা কারা রিলেট করতে পারছে তারা আমাকে অবশ্যই। আমার গেঞ্জিগুলো সব নিজে পুরো, আমি কি পরবো, ল্যান্ডে ঘুরে বেড়াবো? বেলার ওপরে প্লিজ কেউ জাজ করবে না, এখন অবধি আমি প্রো হয়ে উঠতে পারিনি, বাট যতটুকু পারি চেষ্টা করি বেলার। ওফ কি, সো এটাকে তোমাদের বেলতে হবে, ঠিক আছে? ভাই হেভি বেলে দিচ্ছি কিন্তু এটা কি সারা। ও হিন্দুস্তান শুনেছি, পাকিস্তান শুনেছি, গাইস আফগানিস্তান শুনেছি, এটা শয়তানিস্তান। খুব বড় মাস্টার শেফ আমি, তাই যখন দেখবে এরকম ছোট বড় হয়ে যাচ্ছে বা তুলে ঘোরাতে গেলে আবার ছোট হয়ে যাবে, তখন কি করবে, লুচি তুলে ঘোরাতে হবে না, পুরো এটা ধরেই ঘুরিয়ে দেবে। হয়ে গেছে। এর মধ্যে পরে আমি দেবো স্টাফিংসটা। প্লিজ, মানুষ আমাকে তৈরি করে খাবে না, মানুষ এই জিনিসটা তৈরি করে খাবে। প্লিজ কাইন্ডলি স্যার, আপনি যদি এটাকে ফোকাস করেন। ওকে, এর মধ্যে এবারে আমি স্টাফিংসটা দিয়ে দেবো, ঠিক আছে? এর মধ্যে কিন্তু আলাদাভাবে আমি আজিনামোটো দিয়েছি। কালকে মোমো স্টাফিংসেও তোমরা যদি আজিনামোটো দাও তাহলে কিন্তু মোমোটা খেতে আরও বেশি টেস্টি লাগবে গাইজ। সো ওটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, কারণ আজিনামোটো শরীরের পক্ষে ভালো না, সেই কারণে আমি ইগনোর করি যতটুকু পারি। কিন্তু কিছু কিছু জিনিসে একেবারে না দিলে টেস্ট ভালো পাওয়া যায় না। তো কালকে আমি দিইনি, আজকে আমি দিয়েছি। তোমরা মোমোর মধ্যে আজিনামোটো দিয়ে খেতে পারো, ওটা কিন্তু একদম স্ট্রিট স্টাইল মোমোর মতো টেস্ট আসে। এটা কি মানে, যেটা কি তোর কি বলে ওটাকে, মোগলাই? এটা কি? ও বুঝেছি, এটা ছোট মোগলাই। বাবা, সো এই যে জিনিসটা আমি রেডি করলাম, হুতুম পিঠে, এটা হচ্ছে চিংড়ি, চিকেন পিঠে করেছে, নাম চিকেন পিঠে। ক্যামেরাম্যান চারিদিক দিয়ে ঘুরে আসছে।
এটাকে একটু উল্টে দিই। গাইস, যারা স্টিম মোমো খেতে একদম পছন্দ করে না, অনেকেই আছে স্টিম মোমো খেলে গা গোলায়, তাদের জন্য এই প্যান ফ্রাইড মোমো দারুণ লাগে খেতে। আর এই মোমো যদি এরকম ভেজে তোমরা সসে টস করো, সেই রেসিপিও একদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি ওটাই আমার সব থেকে মানে ভালো রেসিপি। ওই রেসিপিটা খেয়েই সবাই আমার হাতে মোমোর ফ্যান হয়েছে। তো ওটাই রিয়েল রেসিপি আমার। তো ওটা তোমাদেরকে একদিন আমি করে ওই রেসিপিটা শেয়ার করবো। আমি এই আইটেমটা খেয়ে হয়ে গেছি রেগুলেটর। কি করতে পারো, হালকা ডিম, আমি এখন অত কিছু বন্দোবস্ত করতে পারিনি, তাড়াহুড়ায় করবো, তাই ডিম একটা বাটিতে গুলে নিলে, অ্যান্ড বিস্কিটের গুঁড়ো বা পাউরুটির গুঁড়ো যেগুলো হয় ওগুলো ডিমের মধ্যে একবার এটা ডোবালে, অ্যান্ড দেন বিস্কিট বা পাউরুটি গুঁড়োর মধ্যে এরপাশ ওপাশ করে তেলে ছেড়ে দিলে ওপরে স্কিনটা প্রচণ্ড ক্রাঞ্চি হয়ে যায়, যেরকম ফিশ ফ্রাইয়ের ওপরে স্কিনটা থাকে ওরকমভাবেও যদি খাও তাহলে ওটাও খুব সুন্দর লাগবে। ওটা আমার মাথায় এসেছিলো, বাট এখন অত কিছু জোগাড় করা অসম্ভব। বিস্কিট ঘরে ছিল, করা যেত, বাট আমার ল্যাদ লাগছে করতে। ওটা করতে করতে আর একটা মাথায় আসলো প্ল্যান, সেটা হচ্ছে এইদিকে, প্লিজ ফোকাস ডিয়ার। ওটা এরকম লম্বা করে স্প্রিং রোলের মতো আকার দিয়েছিলাম। এটা হচ্ছে একদম মোগলাই যেরকম স্প্রেড করে ফেলে রুটির ওপরে, ওরকম রুটির ওপরে স্প্রেড করার মতো আমি এর মধ্যে স্প্রেড করে ফেলেছি। আর সেম প্রসেসে এখন এটাকে আমি ফোল্ড করব। আর এইগুলো হয়েছে বাচ্চা পিঠে। এটা কি কার পিঠে ভগবান জানে। এটা আর একটা নতুন স্টাইল, এটা স্প্রেড করে দেখলাম এটা খেতে কেমন লাগে। এবার কি করতে হবে, এই রে না না কিছু হয়নি গাইস, একটুখানি জাস্ট লেগে গেছে। এই সাইডগুলো না এভাবে একটুখানি করে দেবে, ভাঁজ করে দেবে, নাহলে না চিকেন তেলে দেওয়ার সাথে সাথে খুলে সব বেরিয়ে যাবে। ওর জন্য এই জিনিসটা করে নেবে তোমরা, ঠিক আছে? নেক্সট কি করতে হবে নেক্সট এটাকে না ভাজি করে ফেলি, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের সামনে সব তৈরি করছি ভেবে, সুতরাং তোমরা ভেবো না যে দেখে করেছি কারোরটা। অ্যাকচুয়ালি করতে এটা এই ইনভেনশনটা মাথায় আসলো। বাবা এটা তো হলো, মানে এটার আলাদা ডিফারেন্স কিছু বুঝলাম না আমি। এটা শুধু এটা মোটা, এটা পাতলা, এটা হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, এটা তো মোগলাই হলো বাবাই। এটা মোগলাই এটা মোমো মোগলাই বাবা। কেন এটা পাতলা হয়েছে গাইস? তোমরা এটাকে আমি ছোট আকার করেছি কারণ স্টাফিংস কম, তোমাদের স্টাফিং বেশি থাকলে তোমরা একটু বড় সাইজে করতে পারো। এটা হচ্ছে মোমো মোগলাই। এটাকে একটু চাইলে বেলে নিতে পারো, বেলে নাও বাবাই। আর তোকে দয়া করে আর কিছু করতে হবে না, হয়ে গেল। এই চিকেন বেঙ্গন বেরিয়ে ভর্তা হয়ে যাবে। এটা চিকেন ভর্তা বললাম বাবা, এই সত্যি তো ভর্তা হয়ে যাচ্ছে। আমি তোকে বললাম না গাইস বেলবে না, ঠিক আছে গাইস? তারা আমি এর মধ্যে জোড়া তাপি মেরে দিচ্ছি। এই জোড়া তাপি মেরে মোগলাই হচ্ছে এরকম উড়িয়ে শালা। এটা কি বাবার জীবনে দেখিনি ভাই, মোগলাই তাপ্পি। মোগলাইতে তাপ্পি মারছিস তুই? আর্টিস্ট মানুষ। মোগলাই তাপ্পি মেরে মোগলাই বানানো। এই যে ঠিক এই জায়গাটা ব্যান্ডেজ মারতে হবে, এই জায়গাটা বেরিয়ে যেতে এই জায়গাটা ব্যান্ডেজটা মারতে হবে, ঠিক আছে? এইসব রান্না ভাই আমার দিয়েই হবে, আমিই পারবো এইসব। জোরে তাপ্পি হয়ে গেছে গাইস, এইটাকে এবার সাইড করে দিই। এটা নিয়ে বেশি পর্যবেক্ষণ করলে ভাই তাপ্পি মারা মোগলাই বাবার জীবনে খাইনি ভাই। তাপ্পি মারা মোগলাই ওইটা পুড়িয়ে যাবে রে। এবার আমাকে 3-4টা বার করে দে ভিডিও ক্যামেরাম্যানকে। ইয়েস যাও, আমি দিচ্ছি। এই মোমো ভাজতে সারা মৌসুমি চোখে লেগে গেছে, তেল ঢুকে গেছে, গরম তেল। এটা হয়ে গেছে ওদের চিকেন বাটা পোস্ত। চিকেন বাটা পোস্ত করতে চিকেন পিঠে মোমো কি জোড়া তাপ্পি তোকে পিঠে দিয়ে দিয়েছে। আর একটা পাতলা পিঠে দেবো ভাই। তো আমার মোটা পিঠেটাই ভালো লাগছে, পাতলাটা কি করেছিস? মনে হচ্ছে যোগ বিয়োগ। মোটা যোগ বিয়োগ লাগছে না। তুই তেল ঝরার জন্য রেখে দিয়েছো, ওখানে ড্রেন হচ্ছে তেলটা। আর এখানে এটা ভাজা হবে কম আঁচেই, সেম। এটা ড্রেন হচ্ছে, এটা কুয়া হচ্ছে। সরা ব্যাস, চোখ মুখ পুড়িয়ে তেলের মধ্যে ফোসকা পড়িয়ে, যেটা কি হয় ফোসকা পড়িয়ে আজকে রান্না করেছি তোমাদের জন্য আর আমার প্রতিদেবের জন্য। সো গাইস, এটা হচ্ছে নর্মাল একটা জিনিস যে ঘরে যদি কোনো কিছু বেঁচে থাকে, কোনো স্টাফিং, সেটাতে তোমরা কিন্তু এরকমভাবে একটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স করে নিতে পারো। জাস্ট মজার কোটিংয়ের মধ্যে এরকম করে একটা ব্যান্ডেজ করে সেটাকে এরকম ঘুরিয়ে ফুরিয়ে তেলে ভাজবে। তেলে ভাজা হলেই মানে ভাববে ওটা একটা সুন্দর মুখরোচক সন্ধ্যাবেলার টিফিন। বাচ্চারাও ভালোবাসবে, বড়রাও ভালোবাসবে, সাথে একটু টমেটো সস দিয়ে সার্ভ করবে। দ্যাটস ইট। আমাদের এটা ভাজা হয়ে গেলে খেয়ে তোমাদেরকে জানাবো কেমন লাগলো। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। ব্যাস ওকে, এই হচ্ছে আমাদের প্লেট গাইজ।
গাইস গন্ধ খুব সুন্দর লাগছে, টেস্টিও লাগছে, খেতে কখন খাবো এরকম ভাবছি একটুখানি। ওবি কি তোমাদেরকে জানাবে ফার্স্টে এইটা, ততক্ষণ ওবির ওই স্পেশাল চিকেন পাটিসাপটা হচ্ছে। বাবা ওটার নামই চিকেন পাটিসাপটা দিয়ে দিই, চল চিকেন পাটিসাপটা ততক্ষণ হতে একটু মোমো টেস্ট করবি, তোমাদেরকে এখনই জানাবে। এখান থেকে একটা তুলে টেস্ট কর, ফটো তুলে আগে ফটো। ব্যাকগ্রাউন্ডে ভ্যাঁ আওয়াজ, যাই হোক সুন্দর হয়েছে, ভালো লাগছে বল এই ফ্রাইটা খেতে। অ্যাকচুয়ালি ওর এই ফ্রাই খেতেই ভালো লাগে, বাট কালকে স্টিমটা ওর ভালো লেগেছে, মানে আমার সত্যি স্টিম মোমো তার মানে খুবই সুন্দর হয়েছে, কারণ নর্মালি ও স্টিম মোমো কিন্তু খায় না। কেমন হয়েছে? ভালো। গাইস তোমরা কিন্তু এরকম ভেজে খেতে পারো, দোকান থেকে মোমো স্টিম মোমো কিনে এনে ঘরে ফ্রাই করেও খেতে পারো। আমার হাতে টেস্টই আলাদা, বলবো ভাই। বিক্রি করবে কি, সব জায়গায় এই ফ্রাইড মোমো বিক্রি হয়, দেখবি দাম বেশি থাকে, 80 টাকা 70 টাকা দাম থাকে, আর প্যান ফ্রাইড মোমো তো আরো বেশি দাম থাকে। ভাজা চিকেন পিঠে, ঠিক কথা বলতে সব আমার সাজানোটাই পুরো মাঝখান থেকে থ্যাবড়ে দিল পুরো একেবারে সস দিয়ে। নেই তুই খা, এবার আমি বাকিটা ভেজে নিয়ে আসি। মোমো খেলাম, দারুণ টেস্ট পেলাম, আর ওবির এটাও প্রায় ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেবো। সুন্দর ভাজা হয়েছে। এই যে ইয়োর পাটিসাপটা অ্যান্ড চিকেন মোগলাই, এটা ছড়িয়েছিস, কোনো ঝোলানোর কিছু নেই, খারাপ লাগলে খাবি না, আমি এক কামড় খাবো। এটা হচ্ছে মিনি ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই। ও ফ্রেম করিস না, গরম কিন্তু খাস না, সবে তুললাম, একটু সস নিতে হবে বল। হাগুরে দেখো না, গরম ফরম কিছু মানে না, বোঝে না, শটটা মিস হয়ে গেল রে গাইস, ওর মুখটা দেখার মতো ছিল গরমে। একটু টেস্ট আলাদা তো বললাম না আমি, ও তর্ক করছে আমার সাথে, না টেস্ট সেমই হবে, না টেস্ট একটু আলাদা হয় এভাবে করলে। গাইস তোমরা করে খেও। ও তোরই তো জীবন রে, বিন্দাস স্নান টান করে বসলো প্রথমে, জানেন তো গাইস, ওকে আমি গরম দুটো সিঙ্গারা ভেজে খাওয়ালাম, না ভেজে নাও এনেছিলাম, গরম করে খাওয়ালাম, তার সাথে চা করে দিলাম, চা খেলো, তার কিছুক্ষণ পর গরম মোমো খাচ্ছে, আবার এখন এই পাটিসাপটা এসব খাচ্ছে, আবার বলছে এটাকে চিকেনের টেস্ট পাওয়া যাচ্ছে না, ফিশ রোল লাগছে। আমি ওকে বললাম যে টেস্ট একটু আলাদা হয় এইভাবে করলে, তোমরা এরকম করলে টেস্ট, আমারটা হচ্ছে ভাজা, আমি খাবো না, তুই খা। তারপরে আমারটার থেকে তুই ভাগ বসাবি, তোকে আমি চিনি। তার সাথে আবার গাইস ঠান্ডা আবার এনেছে। মা এই যে তুমি বলো না ঘরে কোল্ড ড্রিঙ্কস আনতে না, কোল্ড ড্রিঙ্কস আনিস কেন তুই? আর ও কি বলে, আমি আনি মা, আমি আনি না, ও জোর করে এনে খায়। বিশ্বাস করো, তুমি তো জানো আমি এটা খাই না, ও এইটা ইচ্ছে করে এনেছে ঘরে, ঠিক আছে, এনে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ফ্রিজ থেকে বার করে ঢকঢক করে খায়, জানো মা। এবার দেখ তোর কপালে কেমন দুঃখ আছে, কেসটা খাওয়ালাম কেমন বল। আবার এখন এইগুলোর সাথে এইসব খাচ্ছে। মা দেখো পেটের অবস্থা কি হবে তুমি নিজেই ভেবে নাও, ও পোয়া বারো পুরো এখন। না নো না, এটা খা, এটাও একটা নতুন ইনভেনশন, এটা খা দেখি, এক কামড় খা দেখি। ভিডিওটা অফ করবো তো, অনেকক্ষণ ধরে হচ্ছে না, এরাও এবার বোর হয়ে যাবে। টোস্ট বিস্কুট মনে হচ্ছে, খা তুই টোস্ট বিস্কুট, এটা চিকেন বিস্কিট, এটা পুরো খেয়ে শেষ কর ব্যাস। আর না খেতে পেলে রেখে দে, আমি খেয়ে নেবো, কিন্তু আমার থেকে একটাও দেবো না, আমি বলে দিলাম। আমাকে এক কামড় খাওয়ালে সত্যিকার আমি নিজেও অবাক হয়ে গেলাম, টোটালি চিকেনের টেস্ট চেঞ্জ হয়ে গেছে। নর্মালি দোকানে যে ফিশ রোলগুলো হয়, ফিশ ছোট ফিঙ্গারগুলো হয়, কিমা থাকে না, ফিশের কিমা করা থাকে, মিয়ামোরে একটা রয়েছে দেখবে ফিশ রোল বা ফিশ চপ, ঠিক ওরকম টেস্ট লাগছে। আজিনামোটোটা দেওয়াতে টেস্টটা চেঞ্জ হয়ে যায়, ওই জন্য পুরো ডিফারেন্ট লাগছে, আর খেতে খুব সুন্দর লাগছে। ঠিক তোমরা মোমোর মতো আজিনামোটো দিয়ে খেতে পারো, পুরো সেম টেস্ট পাবে, দারুণ লাগবে খেতে। ক্রাঞ্চি, বাইরেটার ভেতরটা পুরো নরম জুসি। বাইরেটা ক্রাঞ্চি, ভেতরটা সফট এন্ড জুসি। আমার লম্বা মালটা বেশি ভালো লাগে খেতে, আমি মুহূর্তে বলবো লম্বা মালটাই করে বাচ্চারা। আবার শুনতে পাচ্ছি, এরম যদি টিফিন পায় না মানুষও খাটতে রাজি, সার্থক খেটে গো, কিন্তু বছরে একবার। তুমি যদি ভেবে থাকো যে প্রতিভক্ত হনুমান ও নয়, হনুমান আমি, কেননা ওর নিজের ইচ্ছে হচ্ছে তাই বানিয়েছে, আমার জন্য বানায়নি।
একদমই না। ভালোবাসে। আমার মতনই সন্ধ্যাবেলা কিছু না কিছু খেতে ভালোবাসে। মুখটা দেখো না মাগু, মানে পিঁপড়ে খাওয়া বাতাসা। আমারটা রেডি হয়ে গেছে, আমি আমারটা খাবো। কি হয়েছে? তোকে দিলে ভিডিও করবে কি করে? তুই মিথ্যে কথা বললি কেন যে খেয়ে নিয়েছি? তাড়াতাড়ি আয় খেয়ে নে। গাইস ফার্স্ট আমি এটা ট্রাই করি, ঠিক আছে? এটা একটু সসের মধ্যে এরকম মাখিয়ে নিই। লেটস ট্রাই। একদম যদি গরম হতাম আরো ক্রাঞ্চি থাকতাম। এই যে আঙুল দিয়ে রেখেছি, এর এপারে যেতে দেবো না। বাবা এটা খেয়ে থাক একটু। ভাত খেতে হবে না, রাত্রি করে খাবো, কারণ ছুটি তো। আমার তো এটা বেশি ভালো লাগলো, এটা সফট পুরো। তোরটা ভালো করেছিস, দেখ আমারটা তো পুড়িয়ে পাঁপড় ভাজা করেছিস। তোরটা ছোট করেছি, আমারটা বড় করেছি, বড় হয়ে গেছে। আমি তারা আঙুল নিয়ে নিই গাইস, নাহলে আঙুলের এপার চলে যাবে। এদিকটা দিস, ওটা তুই খা, মাঝখান থেকে দিস। আমার উপরে আমার এই মালটা নেই, মাঝখান থেকে দিবি আমাকে। না তুই ওটা খা, হবে না, এটা খেয়ে না। এইবার মালটা পাবি, হাত দিবি না তুই, তুই হাত দিবি না। অভি এটা বদনাম করেছিল, বাট এটাই খেতে দারুণ লাগছে। অ্যান্ড এটাও খেতে ভালো হয়েছে, ফ্লেভারটা পুরো অন্যরকম লাগছে। এই জিনিসটার জন্য না মিয়ামোর বা মঞ্জুনিসের চিকেন প্যাটিসের মতো লাগছে, স্মেলটাও ওরকম, খেতেও খুব সুন্দর। গাইস তোমরা প্লিজ এরকম বানিয়ে খাও ঘরে, দারুণ লাগবে খেতে। স্যালাডের সাথে হেভি লাগবে না, কাশুন দিয়ে। গাইস আমি এটা খেতে থাকি, অ্যান্ড তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর এরকম কেউ করে খাবে কি না, বা কার দেখে ইয়ামি টেস্টি লেগেছে না প্লিজ আমি করে খাবো, আমি করে খাবো। অ্যান্ড ঘরে এরকম লেফট ওভার অনেক কিছু থাকে যেগুলো আমরা ভাবি কি করবো, তারপর আবার সেম জিনিসই করে খেয়ে নিই। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। আমি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাবাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই, উইথ আ বিগ বাইট। Yummy.